হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। আমি অরূপ স্যার। তো চলো, আজকে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার্থীদের জন্য আমি যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সেট নিয়ে এসেছি, এগুলো যদি তোমরা ভালো করে দেখে নাও তো অবশ্যই 40টি প্রশ্নের মধ্যে কমন পেয়ে যাবে। তো প্রথম সেট থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোশ্চেনগুলোর উত্তর সমেত একবারে তোমরা দেখে নাও। এগুলো খাতায় লিখে নিতে পারো বা ভালো করে তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিয়ে পড়ে নিবে। প্রথমে আছে দেখো, ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেন কে? চার্চিল। 2 নম্বর কোশ্চেন, ঠান্ডা লড়াইয়ের দুটি মহান শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। আমি উত্তরগুলো করে দিয়েছি। নেটো গঠিত হয় কত সালে? 1949 সালে। তারপর দেখো, এই যে চুক্তি সংস্থা প্রতিষ্ঠার সময়কালটি আছে, এটি অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেন দেখো, এটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তারপর দেখো 6 নম্বর কোশ্চেন, বিশ্বে ঠান্ডা লড়াই চলেছিল কত বছর? 46 বছর। তারপর দেখো ক খ স্তম্ভ যেটি আছে এটি সাজিয়ে দিয়েছি আমি, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, দেখে নিও। তারপর 8 নম্বর দেখো প্রশ্নটা, পঞ্চশীলের একটি নীতি ছিল, এটি হচ্ছে অপশন এ সঠিক উত্তর, শান্তিপূর্ণ সহাবস্থান। তারপর বিবৃতি আছে, দেখো বিবৃতিগুলো ভালো করে দেখে নিও, সঠিক উত্তর হবে অপশন সি। তারপর 10 নম্বর কোশ্চেন দেখো, জাতিপুঞ্জের সনদে কটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে? 4টি উদ্দেশ্যের কথা। সাধারণ সভায় শান্তির জন্য সম্মিলিত হওয়া প্রস্তাবটি গৃহীত হয় কত সালে? 1950 সালে। পরের কোশ্চেন দেখো, 12 নম্বর দেখো, এখানে বিবৃতি দেওয়া আছে, বিবৃতির সঠিক উত্তর হবে অপশন সি। তারপর দেখো 13 নম্বর কোশ্চেন, মহাসচিবকে জাতিপুঞ্জের তৃতীয় উপাদান বলেছেন কে? ইচেল বার্জার। দেখো অপশন এ সঠিক উত্তর। বিশ্ব ব্যাংক কাদের নিয়ে গঠিত হয়? 14 নম্বর প্রশ্ন যেটা, অপশন সঠিক উত্তর হচ্ছে ডি, একজন সভাপতি। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটি সঠিক উত্তর প্যারিসে, ডি এটা। আইএমএফ এর কাজ কি? দেখো সঠিক উত্তর হচ্ছে এ, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সহায়তা প্রদান করা। তারপর দেখো একটি বিবৃতি আছে, এই বিবৃতিটি আমি সাজিয়ে দিয়েছি, সঠিক উত্তর হচ্ছে এ। 18 নম্বর দাগের কোশ্চেন দেখো, মানব নিরাপত্তা প্রাথমিক লক্ষ্য ব্যক্তিকে সুরক্ষা প্রদান করা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 19 নম্বর দেখো, এ বি এম চুক্তি সম্পাদিত হয় 1972 সালে। এই কোশ্চেনগুলো ভালো করে দেখে নিও। যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে বলা হয় অভিবাসন। 20 নম্বর প্রশ্নের দেখো, এটা বিয়ের উত্তর। তারপর গোলীয় দরিদ্রতা হলো কি? গোলকীয় দরিদ্রতা, এটা দারিদ্র্য সীমার নিচে বাস করা। অপশন এ সঠিক উত্তর, এটা দেখো সঠিক উত্তর অপশন এ। তারপর কোভিড-19 মহামারী শুরু হয়েছিল চীনের উহানে, বি, দেখে নিও কোশ্চেনটি ভালো করে। তারপর দেখো, সাইলেন্ট সাইলেন্ট স্প্রিং বইটির রচয়িতা কে? রেচেল কারসন। পরের পেজটি দেখো, এখানে তোমাদের সামনে তুলে ধরছি। 24 নম্বর প্রশ্ন আছে দেখো, 1940 খ্রিস্টাব্দের মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব প্রদান করেন লাহোর অধিবেশনে। রেডক্লিফ লাইন সীমানা নির্ধারিত হয় ভারত পাকিস্তানের মধ্যে। 26 নম্বর কোশ্চেন দেখো, সঠিক উত্তর এ, পাঞ্জাব। 27 নম্বর দেখো, কোশ্চেনটি ভালো করে পড়ে নাও, বি উত্তর, রোহিঙ্গা পুনর্বাসন নীতি ঘোষণা করেন জওহরলাল নেহেরু। রাজনৈতিক দল হলো একটি সংঘ যার একটি নির্দিষ্ট কাঠামো আছে, মন্তব্যটি করেন দুর্বাজার। তারপর এদের মধ্যে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নয়, পেশাগত গোষ্ঠীর স্বার্থ রক্ষাটি। তারপর দেখো 31 নম্বর কোশ্চেনটি দেখো, রাজনৈতিক দলের কাজ নয়, এটি হচ্ছে সাংস্কৃতিক প্রসার। 32 নম্বর, ভারতীয় জাতীয় দল হিসাবে স্বীকৃতির জন্য কোন রাজনৈতিক দলকে কমপক্ষে কটি রাজ্যে উপস্থিত থাকতে হবে? এটা 4টি। পরের দেখো 33 নম্বর কোশ্চেন, এগুলো তোমরা ভালো করে দেখে নিও, এটি সঠিক উত্তর সি। বিবৃতি দেওয়া আছে 34 নম্বর দেখো, সঠিক উত্তরটি করে দিয়েছি, এটি অপশন বি হবে। 35 নম্বর কোশ্চেন দেখো, এটি সঠিক উত্তর হবে ভুটান। এ, মার্কিন গোয়েন্দা সংস্থার নাম? সিআইএ। দেখো, ভারতীয় রাষ্ট্রীয় রাশিয়া মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 1993। তারপর 38 নম্বর দেখো, এটি পঞ্চশীল চুক্তি যখন সম্পাদিত হয় তখন চীনের প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাই। ভালো করে দেখে নিও। প্রথম পারমাণবিক বিস্ফোরণ যে নামে পরিচিত? স্মাইলিং বুদ্ধ। হ্যাঁ, এনপিটিতে স্বাক্ষরকারী রাষ্ট্রের সংস্থা হচ্ছে সংখ্যা 191টি। অপশন সি সঠিক উত্তর। এটি ছিল তোমাদের প্রথম সেট, বুঝতে পারছো? তারপর দেখো, আমি দ্বিতীয় সেটটি তোমাদের সামনে তুলে ধরছি, এটি ভালো করে দেখে নিও। দ্বিতীয় সেটে দেখো, প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন এ, দ্বিতীয় হচ্ছে অপশন ডি, হ্যাঁ, তৃতীয় ডি। তারপর দেখো, ওএস গঠিত হয় 1948। কবে সোভিয়েত ইউনিয়নের পতন হয়? 1991। তারপর দেখো একটি বিবৃতি আছে,
করে দিয়েছি। জোট নিরপেক্ষতা কোন নেতার মস্তিষ্ক প্রসূত? জওহরলাল নেহেরু। এখানে দেখো 8 নম্বর কোশ্চেন উত্তর হচ্ছে তোমার সি এরটা 1955 খ্রিস্টাব্দে। এটা সদস্য রাষ্ট্রের সংখ্যা জাতিপুঞ্জের 193টি। সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি পর্যালোচনা করেছিল প্রস্তাবনায়। এখানে দেখো 11 নম্বরটা একটু ভালো করে দেখে নাও, কোশ্চেনগুলো একটু আবছা এসেছে। তারপর সঠিক উত্তর বি। 12টা দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা 5 জন। এখানে ক খ স্তম্ভ দেখো, সঠিক উত্তর হবে সি। জাতিপুঞ্জের চক্ষুকর্ণের মতো কাজ করে মহাসচিব। হুয়ের কার্যালয় কোথায় অবস্থিত? জেনেভায়। IMF এর সদর দপ্তর ওয়াশিংটনে। জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান নিরস্ত্রীকরণ। তারপর দেখো এখানে কোনটি বাহ্যিক নিরাপত্তার উৎস? অ্যালায়েন্স বিল্ডিং। পরের পেজটি দেখো, এখানে প্রতি বছরে সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালন করা হয় 21শে মে। পরের কোশ্চেনের উত্তর দেখো ডি। তারপরেরটা এ। বিবৃতি আছে, এটাও সঠিক উত্তর বি। তারপর দেখো 23 নম্বরের সি, 24 নম্বরের সি, 25 নম্বরের সি, 26 নম্বরের সি, 27 নম্বরের এ, 28 নম্বর দেখো এখানে কোশ্চেন সঠিক উত্তর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কোশ্চেনটি তোমরা ভালো করে দেখে নাও। ভারতবর্ষে কবে দল ত্যাগ বিরোধী আইন পাস হয়? 1985। জাতীয় রাজনৈতিক দলের সংখ্যা। পরের কোশ্চেন 6টি। 31 নম্বরে এ, 32 নম্বরের এ, 33 নম্বরের ডি। তারপর দেখো এই 34 নম্বরের উত্তর হচ্ছে অপশান সি। 35 নম্বরের কোশ্চেনের উত্তর দেখো অপশান সি ভুটান। তারপর দেখো 36 নম্বরের সঠিক উত্তর অপশান ডি 2016 খ্রিস্টাব্দে। তারপর 37 নম্বর দেখো, কোশ্চেনটির উত্তর হচ্ছে এ 1971 খ্রিস্টাব্দে। 38 নম্বর দেখো, এখানে যে সঠিক উত্তর হচ্ছে হীরের মামলা নীতি। পোখরানের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা কবে হয়? 1998 খ্রিস্টাব্দে। পারমাণবিক অস্ত্রের নিষেধাজ্ঞা সংক্রান্ত চুক্তি গৃহীত হয় 2017 খ্রিস্টাব্দে। তাই দুটি আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেট তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরীক্ষার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল।